আনুষ্ঠানিকভাবে বাজারে এলো রংপুরের ঐতিহ্যবাহী জিআই পণ্য হাড়িভাঙ্গা আম। সোমবার বিকেলে মিঠাপুকুরের পদাগঞ্জে বাগান থেকে আনুষ্ঠানিকভাবে আম পেড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। আমাদের ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আমের কোনো আঁশ নেই, আঁশবিহীন আম। এই আমটা যদি আমরা এখানে আমাদের একটা কোল্ড স্টোর থাকতো বা হিমাগার, এই আমটা যদি আমরা এখানে হিমাগারে রাখতে পারতাম তাহলে কৃষকরা একটু লাভবান হইতে পারত। যেভাবে জিআই পণ্য সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, এখানে আমাদের আসলে এখানে একটা স্টোর দরকার। পুকুরে হাড়িভাঙ্গা আম সারা বাংলার সময় একটা ঐতিহ্যবাহী আম। এই আমটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমাদের মিঠাপুকুরের কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে এই আম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। পরে পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে চাষি ও ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন জেলা প্রশাসক। এ সময় তিনি জানান, হাড়িভাঙ্গা আমকে জেলা প্রশাসনের অগ্রাধিকার প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। আম রপ্তানি বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, ব্যাংক শাখা স্থাপন ও ম্যাঙ্গো ট্রেন চালুর বিষয়ে আশ্বাস দেন তিনি। এই হাড়িভাঙ্গার জন্য পদাগঞ্জ বাজারটা হচ্ছে একটা আমাদের অন্যতম, এটা একটা বাণিজ্যিক জায়গা বিপণনের জন্য। এটার অবকাঠামোগত কিন্তু অসুবিধা আছে। এই অসুবিধাগুলো দূর করার জন্য আমরা আমাদের 3 বছর মেয়াদী অগ্রাধিকার কর্ম পরিকল্পনা নিয়েছি। এই হাটটাকে কিভাবে আরও উন্নত করা যায়, মানুষের যারা দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসছেন তাদের দুর্ভোগ কিভাবে লাঘব করা যায়, তারা যাতে সহজে নির্বিঘ্নে এবং নিরাপত্তার সাথেই তাদের যে আমটা এখান থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাঠাতে পারে। এদিকে উদ্বোধনের পরপরই পদাগঞ্জ হাটে শুরু হয়েছে বেচাকেনা। তবে শিলাবৃষ্টির কারণে এবার ফলন প্রায় 30% কম হওয়ায় কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসানের আশঙ্কা করছেন চাষি ও বিক্রেতারা। বর্তমানে বাজারে প্রতিমণ আম বিক্রি হচ্ছে 1200 থেকে 1800 টাকায়। বর্তমান আমের বাজার মূল্য হচ্ছে 1300-1400। এই আমটা যদি বাদে কৃষক 2000, 2200, 2500 টাকা মতো পাইতো, তাহলে কৃষকরা একটু লাভবান হইতে পারতো। ভ্যান ট্যান, রাস্তাঘাট, যেটা সবচেয়ে বড় কথা, রাস্তাঘাট কাদা। রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে খোলাগাছের রাস্তাঘাট কিন্তু কাঁচা। এবং আমটা স্বল্প সময়ের জন্য যখন পাকে তখন অল্প সময়ের মধ্যে আমটা ধারণ ক্ষমতা সম্পন্ন থাকে, যার কারণে তাড়াতাড়ি বাজারজাত করতে হয়। তাই এখানে একটা স্থানীয়ভাবে কোল্ড স্টোরেজ সরকারিভাবে বা বেসরকারি উদ্যোগে যদি করা হয়, তাহলে আমটা সংরক্ষণ করতে পারলে কৃষকরা সঠিক সময় আমটা বিক্রি করে অর্থনৈতিক লাভবান হয়। কৃষি বিভাগ অবশ্য বলছে, ফলন কিছুটা কম হলেও আমের আকার বড় হওয়ায় কৃষকরা ন্যায্য দাম পাবেন। বিশেষ করে রপ্তানিযোগ্য আম উৎপাদনের একটি প্রকল্প রয়েছে। এই প্রকল্পের অধীনে কিন্তু আমরা বিশেষ করে বাগান মালিকদেরকে নিয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। বিশেষ করে আম সংগ্রহের পর থেকে শুরু করে পরবর্তী আম আসা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের যে সমস্ত পরিচর্যা, সেগুলোর ব্যাপারে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। আমরা যদি গুণগত মানসম্পন্ন আম উৎপাদন করতে পারি, তাহলে আমাদের হাড়িভাঙ্গার যে সুনাম সেটি কিন্তু আরও ছড়িয়ে পড়বে। শেফ লাইফ আমের যে বিশেষ করে আমাদের অল্প সময়ই কিন্তু হাড়িভাঙ্গা খাওয়ার অনুপযুক্ত হয়ে যায়। সে জায়গায় কিন্তু আমাদের কৃষি গবেষণা রয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান এটি নিয়ে গবেষণা করছে।